বাংলাদেশ এখন এক উত্তাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ছাত্র জনতার আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে তা নিয়ে জনমনে প্রশ্নের অন্ত নেই। জনগণের দৃষ্টি এখন সেই সরকারের দিকে, যার নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে এই সরকারের মেয়াদ নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। ৫ আগস্ট ২০২৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর দেশের শীর্ষ নেতৃত্বে শূন্যতা দেখা দেয়। পরদিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ বাতিল করেন। ৩ দিন দেশ ছিল সরকারবিহীন। ৩ দিনের মাথায় গঠন করা হয় ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার, যারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। সরকারের মেয়াদ নিয়ে উপদেষ্টারা সুস্পষ্ট কিছু বলছেন না। তারা বলছেন নির্বাচনের আগে দরকার রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, রাষ্ট্র রূপান্তর। ইতিমধ্যে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের আয়োজনের দাবি করা হয়েছে। একই দাবি তুলেছে আরও কয়েকটি রাজনৈতিক দল। কিন্তু অতীত অভিজ্ঞতা থেকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংবিধানে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হলেও এই সরকারের মেয়াদ দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশের বর্তমান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা এর মেয়াদ বা এমন সরকারের অধীনে নির্বাচনের সময়সীমার বিষয়ে কিছু বলা নেই। শুধু সংবিধানের ৭ম ভাগে নির্বাচন অনুষ্ঠানের সময় অনুচ্ছেদের ১২৩/৩ খ ধারায় বলা হয়েছে, মেয়াদ অবসান ছাড়াও অন্য কোনো কারণে সংসদ ভাঙলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২৩-এর ৪ ধারায় বলা হয়েছে, কোনো দৈব দুর্বিপাকে সেটা সম্ভব না হলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সরকার পতনের ডাক দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সরকারের মেয়াদ ৩ বছর করার প্রস্তাব দিয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সরকার সংশ্লিষ্টরা বলছেন, অন্তর্বর্তী সরকার আর তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে পার্থক্য আছে। আগের সরকারের মেয়াদ ফুরিয়ে গেলে নির্বাচন দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার হতো, তারা রুটিন ওয়ার্ক করত। কিন্তু বর্তমান সরকার একটি ভিন্ন প্রেক্ষাপটে গঠিত, কাজে এর প্রধান কাজ নির্বাচন নয়। যে সমস্যাগুলো নিয়ে আন্দোলন হয়েছে সেগুলো সমাধান করা, নির্বাচন তার মধ্যে একটি। এর আগে প্রধান দুই জোটের সাংঘর্ষিক পরিস্থিতির কারণে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করেন। এক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের দাবিতে আন্দোলন তীব্র হয়। সেই সরকার প্রায় ২ বছর ক্ষমতায় থাকেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।